বাড়িতে কদিন আসলে এনজয় করে দেখা, ঠিক আছে। আজকে আমরা ট্রেনে করে এসে গেছি মোটামুটি আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ির বীরভূমের মধ্যে আছি। জায়গাটা প্ল্যাটফর্ম জায়গার নাম ওটা হলো কিন্নাহাট, ওয়েস্ট বেঙ্গল। তো আমি ভিডিও করে দেখালাম আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের ট্রেন থেকে। আমরা ট্রেনে করে যাচ্ছি। এটা আমোদপুর এক্সপ্রেস বলে, এটা লোকাল হিসাবে চলে, কিন্তু এটা এক্সপ্রেস ট্রেন। এটা ব্যাকগ্রাউন্ডে দেখালাম গ্রামের এখন সব ধান চাষ হচ্ছে জমিতে। চাষিরা এবং কৃষকরা জমিতে, গ্রামের কৃষকরা এবং জমিতে সব চাষ করছে। দেখতে খুব ভালো লাগে, চারিদিকে সবুজে সবুজ। আর আগের ভিডিওটা যখন আমি দেখেছিলাম তখন ওটা ধান, পাকা ধান ছিল। এই জায়গাটা আবার আমার মুখে সারা ধব করছে। ট্রেনের আবার শুনতে পাচ্ছেন না আপনারা, ট্রেন পুরো একদম ফাঁকা, মানে কয়েকজন মাত্র বসে রয়েছি। বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আগের ব্লগ ছেড়েছিলাম আমার আগের চ্যানেলটাতে, তো এখন আমি গ্রামের বাড়িতে এসেছি এবং যাচ্ছি ট্রেনের মধ্যে। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে। তোমরা পুরো ব্লগটা দেখবে এবং ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি নতুন থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা পুরো ভিডিও দেখতে থাকবে। এখন ট্রেনের মধ্যে যাচ্ছে, দেখেছো আমার ডান থেকে দেখা যাচ্ছে খুব খোলা মাঠ, একদম সবুজ মাঠ, একদম ধান জমিতে ধান চাষ হয়ে যায় চারিদিকে। এখন বীরভূমে এখন মোটামুটি ধান চাষই হয়, আর অন্যান্য চাষ হয় আমাদের গ্রাম সাইড দিয়ে। তো ওই চাষগুলো আমি বাড়ি থেকে ভিডিও করে দেখাবো। তো এই ভিডিওটা দেখবে অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। ট্রেন থেকে এত সুন্দর লাগছে, ট্রেন থেকে সকাল থেকে আমরা ট্রেনে বেরিয়েছি আজকে। ট্রেন চেঞ্জ করে আজকে আমোদপুরে এই ট্রেনটা উঠেছি আমাদের কিন্নাহার নাম, ঠিক আছে। কাটোয়া থেকে উঠেছি ট্রেনের মধ্যে কিন্নাহার নাম। আমার ফ্যামিলি আছে, আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে। এই যে আজকে আমরা গ্রামের বাড়িতে এসেছি। আমার একটা ভাবনা আছে রিপুটাকে কিছু বলে দিতে ব্যাপারে। দেখি আমরা ওখানে গেলে কত সারপ্রাইজ আছে, আমরা দেখব। ও বলতে চাইলো ওর একটা ভাগ্নে আছে আমাদের পাড়াতে, ওর নাম রিবু। আগের ভিডিওতে ওকে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো ওই নামটা রিবুর নাম। তো ওকে বলা হয়নি যে আমরা যাচ্ছি আজকে, তোকে ওটা সারপ্রাইজ দেওয়া হবে। ও দেখে অবাক হবে যে আমাদের কী হচ্ছিল না, কারণ সকালে আজকে ওর সাথে ফোনে কথা হয়েছিল যে তুই কী করছিস, কেমন আছিস। তো ওকে আমরা বলিনি যে আমরা যাচ্ছি আজকে। তো দেখা যাক বাড়ি গিয়ে ও কী, মানে ওর আমরা দেখার পরে ও অবাক হয় কি না, বা ও কী বলতে চাই দেখা যাক। ওটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো, দেখাবো। আর গ্রামটা কেমন হয় দেখুন, ট্রেন থেকে যতটা সম্ভব আমি গ্রামটাকে ভিডিও করে দেখাচ্ছি আপনার সামনে। এটা বীরভূম জেলার মধ্যেই পড়ে। এটা এত সুন্দর সুন্দর গ্রাম, ফাঁকা মাঠ একদম, মানে শহরের মানুষদের জন্য গ্রাম খুবই ভালো লাগবে। অনেকে তারাপীঠ, বীরভূমে তারাপীঠ, কঙ্কালতলা, পুরোটা অনেক জায়গায় ঘুরতে আসে। দেখুন আমি পেছনটা ভিডিও করে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা। এই স্টেশনটার নাম হচ্ছে দাসকল গ্রাম, এটা বীরভূমের মধ্যে আছে। এইটার পরে আমাদের আসবে কিন্নাহার। প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন পুরো একদম ফাঁকা, কেন দুপুর টাইমে এই ট্রেনটা অতটা মানে লোকজন হয় না, সকাল দিকটা লোক হয়। ট্রেন একটু আসতে যাচ্ছে বলে বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। মানে এত সুন্দর লাগে ট্রেনটা, মানুষজন সব বসে রয়েছে দেখতে পাচ্ছেন আপনার প্ল্যাটফর্মের মধ্যে। ট্রেনটা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। একদম ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন, ট্রেনটা আসতেই যাচ্ছে। এই সামনে চাষ হচ্ছে বেগুন চাষ, বেগুনের জমি, বেগুন দেখতে পাবেন আপনারা ভিডিওর মধ্যে আছে। এই যে বেগুন চাষ হয়েছে, কেমন লাগছে বন্ধুরা বলুন। এরকম ভিডিও মানে খুবই কমই এরকম ব্লগ দেখা যায়। একদম গ্রামের সিম্পল কী বলে, সিম্পল প্রকৃতি যাকে বলা হয়। ট্রেন একদম ফাঁকা, মাঠঘাটও ফাঁকা। ক্যামেরা ব্যাকে করে দেখাচ্ছে আমাদের। আপনারা চলে আসুন বেড়াতে বীরভূমে অনেক জায়গা ঘোরার আছে। বীরভূমে কঙ্কালতলা, মা ফুলোরা, তারাপীঠ, মা নরেশ্বরী, নানান রকম জায়গায় ঘোরা যায়। অনেক তীর্থস্থানও আছে। এটা পুরো বীরভূম ফাঁকা মাঠ। এটা আমাদের গ্রামটা নয়, মানে আমি ট্রেনে যাচ্ছি, ট্রেন থেকে আপনাকে ভিডিও করে দেখাচ্ছি। এটা আমাদের গ্রাম আসতে একটু দেরি আছে, এখন ট্রেনটা পুরো যাচ্ছে একদম নম্বর মেরে ট্রেন থেকে।
পেছনে শুরু থেকে আমরা চেনেছি। বন্ধুরা আমরা কিন্নার নেমে পড়েছি, আমাদের এটা কিন্নার প্ল্যাটফর্ম, পেছনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এইবার তো আমরা পেছনে এটা দাঁড়িয়ে আছে, তার কোন ট্রেন এটা? ট্রেন ছেড়ে চলে গেল আমাদেরকে নামিয়ে দিয়ে। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, মেল ট্রেন। অঙ্কন যদি দেখছিস তাহলে দেখ। চেষ্টা করছি কিন্তু করতে পারছি। কিন্নাহার, এই দিক দিয়ে সোজা যেতে হবে, আর একটু সামনে গিয়ে একটা টোটো ধরলেই বলবি যে মহেশগ্রাম পৌঁছে যেতে, দাসপাড়া মহেশগ্রাম, তাহলে পৌঁছে দেবে। তোর বালি স্টেশন তোর ডানকুনি থেকে মনে হয় যাবে, বর্ধমান থেকে গেলে তোর নিশ্চয়ই তোর বর্ধমান স্টেশনের ওখানে কাটুয়া স্টেশনটা। কোন কেমন আছিস? তুই বলেছিলি যে আমাকে গ্রামের বাড়িতে যাওয়ার আগে একটা ভিডিও পাঠাতে, তো এই ভিডিওটা আমি তোর জন্য বানিয়েছি, তুই পাঠাতে বলেছিস। তাই আজকে আমরা, আজ রবিবার 16 তারিখ, আজকে আমরা এলাম কিন্নাহার স্টেশন, মানে আমাদের গ্রামের কিন্নাহার স্টেশন। আমাদের গ্রামের নাম মহেশগ্রাম। কিন্নাহার স্টেশনে আমরা নেমে ট্রেন থেকে আমরা এবার গ্রামের বাড়ি যাবো। এটা এই ট্রেনটা চলেছিলাম, দেখে নে, দেখা হয়ে গেলে। সো ভিডিওটা পুরোপুরি দেখ। তুই পরিবেশ বইতে নিশ্চয়ই পড়েছিস, এঁটেল মাটি, ওই মাটি সব আমাদের গ্রামে না, সব রকম মাটি, মানে সব রকম মাটি তুই দেখতে পাবি। দোআঁশ মাটি, এঁটেল মাটি আর নানা রকম মাটি তুই দেখতে পাবি। চল দেখা যাক। আর স্টেশনের নাম হলো কিন্নাহার, তুই দেখে নে একবার। আমরা এখন সো অঙ্কন এখন দেখ, আমরা এখন যাওয়ার, গ্রামে যাওয়ার রাস্তায় আছি। স্টেশন থেকে, এখান থেকে আমার স্টেশন থেকে বেরোলেই আমরা একটা টোটো ধরবো, সেখান থেকে দেখে নিস আমরা পৌঁছে যাবো। সো স্টেশনের শেষ কোন দিকে? ওই সামনে দেখছিস, সামনে এই রেল লাইনটা পুরো হেঁটে হেঁটে যেতে হবে। ওই সামনে যে একটা গেট আছে, ওই গেট দিয়ে গেলে স্টেশনটা বেরিয়ে যাবো। সো স্টেশনের নাম কিন্নাহার, দেখে নে। তুই হয়তো পরিবেশ বইয়ে 3-তে বা 4-এ পড়েছিস। কনক্রিট কি? এই যে এটাই কনক্রিট, এগুলো যে রেল লাইনে দেখিস এগুলোই কনক্রিট বলে। অনেক শক্ত জিনিস হয়, আওয়াজটা খুব সুন্দর হয় জিনিসগুলো। হ্যাঁ, এইখানে ওই দেখ সামনে আছে জিটি রোড। এটা এক জিটি রোড, মল আছে, ট্রেন যাবে। এখানে এই টোটোগুলোকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে। তিনটে এখন গরম নাকি এটা? দেখ রসগোল্লা, কিন্নাহারের রসগোল্লা বীরভূমের সবচেয়ে ফেমাস রসগোল্লা আছে এখানে, খুব বড় বড় সাইজের। গরম না?